বিলের ছোট বড় মাছ, মোগলাই পরোটা বাসায় বানানো অবশ্যই, আর একদম গরম গরম আমের আচার। এই নিয়েই হলো আজকের ব্লগ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আমার কুকিং স্কিল শেয়ার করার জন্য। তো আজকে আমি রান্না করে দেখাবো আমার আম্মার রেসিপিতে নদীর মাছ কিভাবে রান্না করা যায়। তো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 6-7টা কাঁচামরিচ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সবগুলোকে কুচি করে কেটে নিব। এখন একটা কড়াই নিয়ে নিব, এর কড়াইয়ের মধ্যে এই সব আলু, পেঁয়াজ, মরিচ কাটা এগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপরে দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু গুঁড়া মরিচ, লাল মরিচের গুঁড়া আর কি, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি আজকে। মাঝে মাঝে আমরা এটা সরিষার তেল দিয়েও রান্না করি, অনেক মজা হয়। তো এখন মেইন কাজ যেটা, হাতে মেখে নিতে হবে। সো যাদের অভ্যাস নেই কাঁচামরিচ ধরার, তাদের হয়তো ফার্স্ট টাইম করলে হাত জ্বলতে পারে, বাট এই প্রসিডিউরে একবার রান্না করে না খেয়ে থাকলে খেয়ে দেখবেন, এটা অ্যাকচুয়ালি মাছ অনেক মজা হয় এইভাবে। অনেকেই ভাজি ছাড়া খান না, বাট এভাবে অ্যাকচুয়ালি ছোটো মাছ খুবই মজা লাগে, মাছের অ্যাকচুয়াল টেস্টটা লাগে। এখন এটা মেখে নিয়েছি, মাছগুলোকে দিয়ে আলতো করে নেড়ে নিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তো এই তো বলক উঠে গিয়েছে। এই তরকারিটা হচ্ছে চচ্চড়ি মতো হবে, তো এটাকে আর একটু শুকিয়ে নিব, আর এরপরে লবণটাকে চেক করে নিব। তো এই যে হয়ে গিয়েছে তরকারি, লবণটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এটা একদম পারফেক্ট এবার পরিবেশনের জন্য। এরপরে রান্না করব মসুরের ডাল। অনেক দিন ধরে ভাবছিলাম ডাল রান্না করব, বাট করা হচ্ছে না। তো আজকে দেখলাম সময় আছে, তো বসিয়ে দিলাম ডাল। ডালটাকে ধুয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2-3টা কাঁচামরিচ, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে এখন বসিয়ে দিব। আমরা ডাল সিদ্ধ হওয়ার সময় চেষ্টা করি এগুলো দিয়ে দেওয়ার, আর তাতে ডালটা খেতে আরও বেশি মজা হয়। আজকে আমি একটু ঘন করে ডাল রান্না করব। তো দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা পরিমাণ কমিয়েও নিয়েছি। এবার ডালটাকে বাগার দিয়ে দিব। ডালের বাগারের জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এবার একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলো দিয়ে এখন নেড়ে নিচ্ছি, অপেক্ষা করব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ডালটা অবশ্যই ট্রাই করবেন সরিষার তেলের বাগার দিয়ে খাওয়ার জন্য, এটা অ্যাকচুয়ালি অন্যরকম টেস্টটাকে বাড়িয়ে দেয়। সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, মাঝে মাঝে শুকনো মরিচও দিয়ে দিই ভেঙে, শুকনো মরিচের ফ্লেভারটা অনেক মজা লাগে ডালে। এই যে মোটামুটি ব্রাউন হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া তো ডাল আমরা চিন্তাই করতে পারি না, অনেকেই পাঁচফোড়ন পছন্দ করেন না, বাট সামান্য পরিমাণ দিলেও পাঁচফোড়নের আর কি ফ্লেভারটা খুবই অন্যরকম হয়। এই তো এবার দিয়ে দিলাম ডালটা ঢেলে। এই কাজটা আমি করি, এইটা আমার কাছে ইজি হয়ে হয় আর কি। ডালটাই ঢেলে দিই বাগারের মধ্যে, বাগারটা ডালের মধ্যে ঢালি না, ভাইস ভার্সা আর কি। তো এবার এটাকে ঢেলে দিচ্ছি ডালের মধ্যে। এখন অপেক্ষা করব ডালটা আরও একটা বলক আসা পর্যন্ত, কারণ বাগার দেওয়ার পরে আরও একটা বলক আসলে ডালটা অনেক মজা হয়। এই যে একদম হয়ে গিয়েছে, এখন পারফেক্ট খাওয়ার জন্য। নেক্সট মর্নিং, গুড মর্নিং গাইজ। তো প্রতিদিন সকালেরই রুটিন, এর আগেও হয়তো আমি শেয়ার করেছি যে সকালবেলা অ্যাকচুয়ালি নামাজ পড়ার পরে যে আমি জানালাটা খুলে বাইরে দেখি, প্রতিদিনের সকালে অন্যরকম মনে হয়, কারণ আকাশের তো অনেক বিচিত্র রং থাকে। তো আজকের অন্যরো ডেইলি রুটিন সব কিছু হয়ে গিয়েছে, শাওয়ার নেওয়া হয়েছে, নামাজ পড়া হয়েছে। এখন আমি ভাবলাম একটু স্কিন কেয়ারটা শেয়ার করি আপনাদের সঙ্গে। আমার হচ্ছে সুপার ড্রাই স্কিন, তো ময়শ্চারাইজার ছাড়া চিন্তাই করা যায় না। তো ময়শ্চারাইজারের জন্য আমার 2টা অপশন,
একটা হচ্ছে হাইড্রেটিং জেল আর একটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটা আমি অল্টারনেট করে ইউজ করি, একটা একটু লাইট আর একটা একটু হেভি আর কি। আমার যেহেতু সুপার ড্রাই স্কিন, তো আমি হেভিটাও ইউজ করতে পারি। সো যাদের আমার মতো ড্রাই স্কিন তারা অবশ্যই ময়শ্চারাইজার কখনোই স্কিপ করবেন না। আমিও আগে বুঝতাম না, অনেক স্কিপ করেছি ময়শ্চারাইজার, বাট ময়শ্চারাইজার খুবই খুবই ইম্পর্টেন্ট স্কিনের জন্য। আর শুধু ফেসের ময়শ্চারাইজার কথা চিন্তা করলেই তো হবে না, হাতে পায়ের ময়শ্চারাইজার কথাও চিন্তা করতে হবে। এই জন্য অবশ্যই শীত বা গরম সিজন যেটাই হোক, অবশ্যই আমি ট্রাই করব একটা লোশন ইউজ করার। যদি খুব বেশি ড্রাইও না হয় স্কিন, তাহলে আমরা লাইট একটা লোশন ইউজ করব। আর আমার মতো সুপার ড্রাই হলে ড্রাই স্কিনের জন্য যে লোশনগুলো পাওয়া যায় আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। আর তারপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখতেই পাচ্ছেন ময়শ্চারাইজার করলে আসলে স্কিনটা মনে হয় যে প্রাণ ফিরে পায়, গাছে পানি দেওয়ার মতো ব্যাপার আমার স্কিনের, যে পানি না দিলে খুবই রুক্ষ শুষ্ক লাগে। এরপরে ভ্যাসলিন। আর এখন আমি করে নেব দুপুরের লাঞ্চ। আজকে দুপুরের লাঞ্চে করেছিলাম করলা ভাজি আর মাছ ভাজি, আর গতকালকে যে ডাল রান্না করেছিলাম সেটা তো ছিলই। এখন আমি আমার লাঞ্চ করে নিচ্ছি, আর এর পরপরই দেখলাম শুরু হয়ে গেল ঝড়ো বাতাস। ভাবলাম ঝড় বোধহয় চলেই আসছে, তো জানালাটা লাগাতে চাচ্ছিলাম, বাট পর্দাটা এত উঠছে যে এটাকেই আমি সরাতে পারছি না। অবশেষে সক্ষম হয়েছে কিছুটাকে সরার। এই তো, এরপরে সবচেয়ে কঠিন কাজ, এই কাপড়গুলো এখন আমাকে ভাঁজ করতে হবে। আসছি আবার একটু পরেই। তো আজকে সন্ধ্যায় আমরা খাবো হচ্ছে মোগলাই পরোটা, মিনি মোগলাই পরোটা। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে এটাকে মেখে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। আমরা বাসায় যে রেগুলার রুটি খাই সেই আটা দিয়ে মোগলাইটা করি। অ্যাকচুয়ালি একটু তেল দিয়ে এভাবে মেখে মেখে ডো করলে ক্রিস্পি হয় মোগলাইটা। তো ডো করে রেখে দিয়েছি ঢেকে। এখানে আমি 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা কাঁচামরিচ কুচি করে নেব, আর 2টো ডিম দিয়ে মোগলাইয়ের ভিতরে ফিলিংটার জন্য রেডি করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন এগুলোকে মিক্স করে ডিম দিয়ে এখন সব একবারে মিক্স করে নিচ্ছে। আর আটাটাকে দিয়ে 4টা লেচি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। আর এদিকে একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপর ডিমের ব্যাটারটা ভালোভাবে স্প্রেড করে দিব। রুটিটা ট্রাই করব যতটা সম্ভব পাতলা হয় যেন, কারণ এটা পাতলা হলেই মোগলাইটা অনেকটা ক্রিস্পি হয়। তো এই তো এভাবে ভাজ দিয়ে এখন গরম তেলে খুবই সাবধানের সহিত ছেড়ে দিব। এই যে অলমোস্ট একটা মোগলাই ভাজা শেষ হওয়ার পথেই। প্রথমটা আর কি একটু বেশি সময় লাগে, কারণ তেলটা ভালোভাবে গরম হয়েছিল না। পরেরগুলো আর কি তাড়াতাড়ি হয়ে যায়। খুবই ঝটফট সন্ধ্যার নাস্তা, বাট মনে হচ্ছে আজকে ডিনারও হয়ে যাবে এটা দিয়ে। এটা উল্টাতে আমি খুবই স্ট্রাগল করছিলাম, যাক অবশেষে এটাকে উল্টাতে পেরেছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে পরোটাগুলো। আর মিনি মোগলাই বানালে অনেক সুবিধা হয়, এটাকে না কেটেও এমনিতেই খাওয়া যায়। আর বাসায় যেহেতু অত বড় সাইজের অনেক বড় সাইজের মোগলাই বানালে ওটা ভালোভাবে ভাজতে অসুবিধা হয়ে যায়। তাই আপনারাও বাসায় চাইলে অবশ্যই এরকম ছোট ছোট মোগলাই বানিয়ে ট্রাই করতে পারেন সকালের নাস্তায়। সরি, সন্ধ্যার নাস্তায় অবশ্যই। সকালের নাস্তায়ও মাঝে মাঝে মোগলাই আমরা খাই, যেটা থেকে গেলে, বাট সকালে এত অয়েলি খাবার না খাওয়াটাই ভালো। সো বিকালের নাস্তায় অবশ্যই ট্রাই করবেন মিনি মোগলাই। এখন ফ্রিজ থেকে আমগুলো বের করে রেখেছি, এটা বয়েল করে ফ্রিজিং করা ছিল, আম্মাই পাঠিয়েছে। তো এটাকে ভাবছি আজকে আচার বানিয়ে ফেলবো। আগের সব আচারই শেষ হয়ে গিয়েছে। তো একটা তাওয়াতে এখন সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে গুঁড়ো করবো আচারে দেওয়ার জন্য।
তো পাঁচফোড়ন গুঁড়ো করে দিলে অ্যাকচুয়ালি খুবই ভালো হয়, কারণ এটা আস্ত থাকলে আচারের মধ্যেও দাঁতের নিচে পড়তে পারে, তো তখন আর কি অনেকেরই ভালো লাগে না। বাট এটা গুঁড়ো করে দিলে এটার ফ্লেভারটাও পাওয়া যায়, আর হচ্ছে আস্তর মানে দাঁতে পড়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো একটা কড়াইতে এখন আমি দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর 4টা শুকনো মরিচ, আর এখন দিয়ে দিব একটু বেশি পরিমাণে সরিষার তেল। দিয়ে এখন এগুলোকে নেড়ে নিব, অপেক্ষা করব ব্রাউন হওয়া পর্যন্ত। সরিষার তেল আর শুকনো মরিচ দিলে আচার এমনিতেই মজা হয়, আর সাথে তো পাঁচফোড়ন আছেই। যদিও খুব শর্টকাট ওয়েতে করবো আমি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শুকনো মশলাগুলো আমি তেলের মধ্যেই দিচ্ছি, কারণ হচ্ছে মেশাতে সুবিধা হয় আমার ক্ষেত্রে। আপনারা এই সময় অবশ্যই চেষ্টা করবেন চুলার জালটা অনেক অনেক কম রাখার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। একটা করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। চুলার আঁচটা কম থাকলে মশলাটা পুড়ে যাবে না, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এরপরে দিলাম পাঁচফোড়ন গুঁড়োটা। এখন সব ভালোভাবে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আম। যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা, সো এটা হতে খুব বেশি টাইম লাগবে না। জাস্ট এটার পানিটা শুকিয়ে গেলে আর গুড় চিনি ভালোভাবে মিশে গেলে এটা হয়ে যাবে। তো আচারে আমি সবসময় ট্রাই করি গুড় দেওয়ার। গুড় দিলে কালারটাও সুন্দর হয়, খেতেও মজা হয়। তো এখানে আমি পাটালি গুড় ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, তাই দিলাম কিছুটা, আর দিয়ে দিব কিছু পরিমাণে চিনি। আজকে একটু বেশি দিচ্ছি মিষ্টি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি আচার পছন্দ করে, তো আজকে একটু বেশি পরিমাণেই দিলাম। আপনাদের যেরকম মিষ্টি পছন্দ আপনারা সেরকমটা দিবেন। তো এই তো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন আচারটা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে আমের এক্সট্রা, আর গুড় চিনি খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। খুবই টেম্পটিং একটা কালার এসেছে। এই তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।